আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি স্বাগতম। আমি প্রভাষক মোহাম্মদ ইলিয়াস আজম শাহ। তো আমাদের এখনকার যে ক্লাসটি সেটা হচ্ছে আমাদের একাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের অধ্যায় নাম্বার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো আমাদের আজকের আলোচনাটি হচ্ছে একটা কন্টিনিউয়েশন ফ্রম দ্য প্রিভিয়াস ডিসকাশন। তো এই সেশনে আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো অর্থাৎ লজিক ফাংশন বা বুলিয়ান ইকুয়েশনের সিম্পলিফিকেশন সেটা নিয়ে কাজ করব। তো তোমরা জানো যে আমরা যেভাবে আলোচনা শুরু করি সেটা হচ্ছে সবার আগে আমরা আমাদের মেইন বইয়ে যাব। মেইন বই থেকে আমাদের যে পাঠ্যপুস্তক সেখান থেকে আমরা যে সেকশনটা হচ্ছে আমরা আলোচনা করব সেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিব যে আমরা এখান থেকে এতটুকু আলোচনা করব আজকে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আজকের যে পাঠ্য যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করে তোমাদেরকে দেখাবো যে যেই তোমার কি অংশ তোমার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে ক্যাটাগরাইজ করে দিব যে তোমাকে এই 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 ক্যাটাগরিতে হচ্ছে তোমাকে শিখতে হবে। তারপরে প্রত্যেক ক্যাটাগরি আমরা ধাপে ধাপে শিখব। তো আজকের ক্লাসে আমরা যতটুকু সম্ভব অল্প সময়ে অত্যন্ত মৌলিক বিষয় নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং নিঃসন্দেহে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো আমি আশা করব তোমরা সকলে মনোযোগের সাথে ক্লাসটি তে অংশগ্রহণ করবে এবং কোনো সমস্যা যদি থাকে, কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবে কমেন্ট সেকশনে, কমেন্টের মাধ্যমে। তো আমরা চলে যাচ্ছি আমাদের যে মেইন বই সেখানে আমরা চলে যাচ্ছি। তো মেইন বইয়ে আমাদের যে টেক্সট বই সেখানে আমরা যে জায়গাতে আলোচনা করেছিলাম গতকালকে, আমরা সেখান থেকে একটু আসি ফলো আপ আলোচনার জন্য। সেটা হচ্ছে আমরা আমাদের বুলিয়ান অ্যালজেব্রার আলোচনা শুরু করেছিলাম। সবার প্রথমে আমরা তোমাদেরকে এই অংশটা নিয়ে আলোচনা করেছিলাম যে এই বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে যে বুলিয়ান যে পূরক, বুলিয়ান গুণ এবং বুলিয়ান যে যোগ, সেই প্রক্রিয়াটা এটা অবশ্যই 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 মনে রাখতে হবে। এরপরে আমরা তোমাদেরকে নিয়ে গেছিলাম হচ্ছে এই সেকশনে যে বুলিয়ান উপপাদ্যগুলো। তাহলে আমাদেরকে খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে যে যে বুলিয়ান যে প্রথমে হচ্ছে যে মূল অপারেশন তিনটি, যে অপারেশন মূল দুইটি আর একটা পূরক, তো সেটা হচ্ছে কি যোগ গুণ এবং হচ্ছে পূরক কীভাবে কাজ করে সেটা বুঝতে হবে। তারপর আমাদের উপপাদ্যগুলো জানতে হবে। তো এই উপপাদ্যর পরে আমি কিছু উপপাদ্যর প্রমাণ দেখিয়েছিলাম কিছু এক্সট্রা এক্সাম্পল সহকারে। তো আজকে আমরা একটু ডিটেলড আলোচনায় যাব। তো সবার প্রথমে আমরা একটু হচ্ছে যে এই চ্যাপ্টারের যে আউটকাম, মানে আমাদেরকে চ্যাপ্টারটা যেভাবে শিখলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে আর কি, সেটা একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে। তো আমাদেরকে যেটা করতে হবে, চ্যাপ্টারটাকে যদি আমরা ক্যাটাগরাইজ করি তাহলে আমাদের হচ্ছে সবার আগে আমরা একটু আমাদের বোর্ডে যাচ্ছি। সো এখানে আমাদেরকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আমরা চ্যাপ্টারটাকে কয়েকটা ভাগে ভাগ করতে যাচ্ছি। কেমন? নাম্বার 1 হচ্ছে আমাদের এখানে যে বুলিয়ান ইকুয়েশন, বুলিয়ান ইকুয়েশন, বুলিয়ান ইকুয়েশন অর্থাৎ বুলিয়ান সমীকরণ। নাম্বার 2 হচ্ছে লজিক গেট। নাম্বার 3 হচ্ছে ইউনিভার্সাল গেট। লজিক গেট। আর নাম্বার 4 এখানে আমরা যেটা বলবো সেটাকে আমরা বলতে যাচ্ছি হচ্ছে যে বুলিয়ান ইকুয়েশন সিম্পলিফিকেশন, মানে বুলিয়ান ইকুয়েশন সরলীকরণ। বুলিয়ান অ্যালজেব্রায় হচ্ছে আমাদের এই জিনিসগুলো পাশাপাশি হচ্ছে কি যে বুলিয়ান ইকুয়েশন আমি লজিক সার্কিট দিই, লজিক সার্কিট
লজিক সার্কিট, আমরা এটাকে একটু সেগমেন্ট করি। সিম্পলিফিকেশনের পরে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এটাকে এইভাবে দেখাই, একটা বক্স করে দিই, এটা একটা বক্স, দেন এটা একটা বক্স। আমাদেরকে যেটা করতে হবে মাঝে মাঝে হচ্ছে আমাদেরকে বলে যে লজিক সার্কিট থেকে বুলিয়ান ইকুয়েশন বের করো, মাঝে মাঝে আমাদেরকে বলে যে বুলিয়ান ইকুয়েশন থেকে লজিক সার্কিট বের করো। আমাদের এই কনভার্সনগুলো বুঝতে হবে। আচ্ছা, এখানে ইউনিভার্সাল গেটের ক্ষেত্রে যে ধরনের ইস্যুগুলো আসে সেটা হচ্ছে যে সাপোজ হচ্ছে যে ইউনিভার্সাল গেটের মাধ্যমে বিভিন্ন গেট, যে আমাদের ইউনিভার্সাল যে গেট এর মাধ্যমে হচ্ছে যে অন্যান্য গেটের বাস্তবায়ন মাধ্যমে হচ্ছে আমার এখানের মধ্যে একটু আরেকটা বিষয় আনি, সেটা হচ্ছে একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে স্পেশাল গেট। মৌলিক তো বেসিক और ফান্ডামেন্টাল, बेसिक और फंडामेंटल। লজিক গেটস বলতে আমরা এখানের মধ্যে মৌলিক গেটগুলো বুঝতে যাচ্ছি, লজিক গেটস আর তারপর হচ্ছে স্পেশাল গেটস। লজিক গেট বলতে আমরা এখানের মধ্যে মৌলিক গেটগুলো বোঝানোর চেষ্টা করছি। তো আমাদের ওরা বলতে পারে দুইটা জিনিস, যে আমাদের ইউনিভার্সাল গেটের মাধ্যমে আমাদেরকে বলতে পারে যে তোমরা হচ্ছে যে মৌলিক গেটের যে কোনোটি বাস্তবায়ন করো, বা হচ্ছে যে কোনো স্পেশাল গেট বাস্তবায়ন করো। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদেরকে যে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে আমাদেরকে এই জিনিসগুলো হচ্ছে করতে হবে। তো ক্যাটাগরিগুলো আমরা যদি ক্যাটাগরাইজ করি সুন্দরভাবে, যদি আমরা জাস্ট পয়েন্ট আউট করি, তাহলে আমরা এখানে নাম্বারিং করতে যাচ্ছি। ধরো হচ্ছে এটাকে দিলাম হচ্ছে, এটা হচ্ছে নাম্বার 1, এটা দিলাম মানে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4, 5, আর ইউনিভার্সাল গেট যখন এটা হচ্ছে 6। ধরো এই 6 ক্যাটাগরিতে হচ্ছে যে আমরা কাজ করব, 6 ক্যাটাগরিতে কাজ করতে হবে। তাহলে আমরা সবার আগে যেটা করব, আমরা সিকোয়েন্স অনুসারে আলোচনায় আসি। তো বুলিয়ান আমাদের হচ্ছে যে ইকুয়েশনটা হচ্ছে আমরা যেহেতু আলোচনা শুরু করছি, তারপর আমরা বুলিয়ান ইকুয়েশন সিম্পলিফিকেশন দেখব। বুলিয়ান ইকুয়েশন সিম্পলিফিকেশন যখন আমাদের শেখা হয়ে যাবে, তারপরে হচ্ছে আমরা লজিক গেটের যে বেসিক আলোচনা ছিল সেটার একটু অ্যাডভান্স জায়গাতে আসবো, তারপরে বিভিন্ন ধরনের লজিক সার্কিট দেখব। আর লজিক সার্কিট যখন দেখা হবে, আমরা তখন সাথে সাথে হচ্ছে যে এই কনভার্সনটা হচ্ছে আমরা শিখে নিব, যে লজিক সার্কিট থেকে কীভাবে বুলিয়ান ইকুয়েশনে আসা যাবে, আর কোনো বুলিয়ান ইকুয়েশনের যে প্রয়োজনীয় লজিক সার্কিটে কীভাবে আসা যাবে। আর আমাদের যখন নাকি আমরা মানে একটু প্যারালাল আলোচনার চেষ্টা করব, সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট যখন দেখাবো, তখন হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সাল গেটের সাথে কনভার্সন, সেটা হচ্ছে আমরা দেখাবো। তো আমরা গেটে যাওয়ার আগে আমরা আগে ইকুয়েশনের বিষয়টা আমরা শিখবো ভালোভাবে। সো আমাদের এই ছিল মূল হচ্ছে আমাদের চ্যাপ্টারের যে প্রবলেম টাইপ বেসড অন বুলিয়ান ইকুয়েশন অ্যান্ড লজিক সার্কিট কনভার্সন, যেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই ছিল একটা পার্ট। পরের পার্টে আমরা দেখব যে আমাদের অ্যাডার, হাফ অ্যাডার, রেজিস্টার, এনকোডার, ডিকোডার, কাউন্টার, এগুলো নিয়ে আলোচনা হবে। এটা হচ্ছে একটা পার্ট, আর এইখানে হচ্ছে একটা পার্ট। তো আমাদের ওই পরের পার্টটা যদি বুঝতে হয়, তাহলে হচ্ছে আমাদেরকে আগে এই পার্টটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তো আমাদের এই পার্টটার আলোচনায় আজকে আমরা আমাদের প্রেজেন্টেশন সেকশনে আমরা যেটা যাব, সেটা হচ্ছে ইকুয়েশন সিম্পলিফিকেশনের দিকে আমরা যাব আজকে। তো ইকুয়েশন সিম্পলিফিকেশনে আমাদের যখন নাকি আমরা হচ্ছে লজিক ফাংশনের সমীকরণ নিয়ে কাজ করব, এর আগে আমাদেরকে ওই যে জিনিসগুলো শুরুতে বলে আসছিলাম, যে সূত্রগুলো, যে গতকালকে যেগুলো বলছিলাম, যে মৌলিক যে অপারেশন, যে যোগ, গুণ এবং পূরক, এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের বুলিয়ান যে থিওরেমগুলো ছিল, উপপাদ্যগুলো ছিল, সেগুলো হচ্ছে খুব ভালোভাবে বারবার হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে, মেমোরাইজিং করতে হবে। তাহলে আমার জন্য হচ্ছে কুইক রেফারেন্স করতে সুবিধা হবে, জাস্ট ফর দিস রিজন অনলি। তো আমরা
আমাদের আজকের মূল আলোচনায় চলে আসি। সো এই ছিল অ্যানালাইসিস। আমার এই অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আমরা সামনে আমাদের ক্লাসগুলো পরিচালনা করব। তো আশা করি তোমরা এই সিরিজের প্রত্যেকটা ক্লাস দেখবা। আমি অত্যন্ত গুরুত্বের সাথে বলতে চাই, তোমরা যদি আমার এই অনলাইন ক্লাসগুলো ভালোভাবে দেখো, তোমাদের কিন্তু সুবিধা হচ্ছে এটা যে ক্লাসগুলো রেকর্ডেড থেকে যাচ্ছে। শুধু ক্লাস টাইমে না, ক্লাসের পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ। তো যদি তোমরা এগুলো দেখো নিয়মিত সুন্দরভাবে, তাহলে তোমাদের এক্সট্রা কোনো টিউশন পড়ার কোনো প্রয়োজন হবে না। আমি অত্যন্ত সুন্দরভাবে আমার ক্লাসেই সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি যে এর মাধ্যমে তোমরা প্রকৃতপক্ষে উপকৃত হবে। তো চলো আমরা কথা আর না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। সো আমাদের লজিক ইকুয়েশন, আমাদের যে সিম্পলিফিকেশন, সেটা হচ্ছে আমরা এখানে শিখব। সবার আগে আমরা একটা প্রবলেম নিয়ে আসি, যে যেমন এখানে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যেটা ঢাকা বোর্ড 2002-এ আসছে, সো আমরা এখানে খেয়াল করি যে ঢাকা বোর্ড 2002-এ এটা আসছে। এটা ছাড়া হচ্ছে যে এগুলো কিন্তু রিপিটেড প্রবলেমও হয়। তো আমরা এখানে বিভিন্ন ধরনের সূত্র কিন্তু অলরেডি দেখে আসছি। তোমাদের যেটা কাজ, সূত্র কিন্তু টিচার কিন্তু ক্লাসে প্রতিদিন আলোচনা করলে আর প্রবলেম সলভ করা লাগবে না, ঠিক না? তো তোমাদেরকে আমি সূত্র যেগুলো দেখিয়ে দিছি আমার প্রিভিয়াস ক্লাসে, প্রত্যেকটা সূত্র তোমরা হচ্ছে সুন্দরভাবে প্র্যাকটিস করবে, তারপরে তোমাদের এগুলো বুঝতে সুবিধা হবে। তারপরেও যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানালে আমি হচ্ছে হেল্প করার চেষ্টা করবো যে কোন লাইনের সমস্যা সেটা। তো আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমাদের, যদি আমরা ফার্স্টে আলোচনা করি যে ধরো হচ্ছে আমরা একটা কম্পারেটিভ আলোচনা করি, এই জিনিসটারই আমরা ফার্স্টে হচ্ছে লজিক সার্কিট, এই লাইনটারই যদি লজিক সার্কিট কেমন হয় সেটা যদি দেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য হচ্ছে যে সুবিধা হবে। আচ্ছা আমরা একটু দেখি, যদিও আমাদের কথা ছিল যে আমরা লজিক সার্কিটে পরে আসব, একটু দেখি। ওকে, যেই গিভেন আমাদের ইকুয়েশন দেওয়া আছে সেটা লজিক সার্কিট আমরা যেতে যাচ্ছি। ওকে, সো আমরা আমাদের গিভেন ইকুয়েশন যেটা ছিল সেটা আগে লিখে ফেলবো। আমাদের গিভেন ইকুয়েশন ছিল যে বি সি নট প্লাস কি ছিল যে এ নট ডি এখানে হচ্ছে হোল ব্র্যাকেট দেওয়া ছিল। তারপরে আমরা এখানে আসতেছি, তারপর কি ছিল, ইনটু দেওয়া ছিল যে এ বি নট প্লাস সি ডি নট ইন্টু এ বি নট প্লাস সি ডি নট। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন দেওয়া ছিল। তো এই ইকুয়েশনের আমরা ফার্স্টে হচ্ছে লজিক সার্কিটটা দেখার চেষ্টা করি। লজিক সার্কিট যে দেখব, তাহলে আমাদের হচ্ছে যে আমরা তোমাদের মানে বোঝার সুবিধার্থে, যেহেতু শুরুর দিককার ক্লাস, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু আগে কুইক রেফারেন্সটা দিয়ে নেই। নাম্বার 1 হচ্ছে আমাদেরকে একটু ভাগ করে নিতে হবে। যেমন প্রথমে আমাদেরকে এটা আমরা একটু চিন্তা করি। তো এটা চিন্তা করতে গেলে আমাদের কি, বি এবং সি এর মাঝখানে আমাদের ডট একটা আছে, ঠিক না? সে কারণে বিসি, বি এবং সি এর মাঝখানে ডট আছে। এখন সি নিজে হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমাদের যেটা বিষয়, আমরা একটা জিনিস দেখাই যে আমাদের যদি ধরো আমি এইখানে হচ্ছে একটা ইনপুট দিচ্ছি। তো ইনপুটটা দেওয়ার পরে আমি হচ্ছে ধরো এখানে একটা আঁকবো। এবার ধরো এখানে একটা নট গেট দিচ্ছি। ক্লাসগুলো একটু আসলে লম্বা হয়ে যাবে, কিছু করার নেই, বুঝার ক্লাস একটু লম্বা হলে কিছু করার নেই এখন আসলে। তো এইটা হচ্ছে আমাদের নর্মাল বাফার বলি, এখানে কিন্তু ইনভার্সন হয় না। আমাদেরকে যেটা করলে ইনভার্সন হবে সেটা হচ্ছে এখানে একটা নট গেট, এটা ঠিক আছে। তো আমরা একটা নট গেট তৈরি করলাম। তো আমাদের এটার ইনপুট যদি এখানের মধ্যে ইনপুট যদি সি হয়, তাহলে এটার আউটপুট যখন হবে এখানে যখন আসবো আমরা, তখন এটা হয়ে যাবে সি নট। এইটা হচ্ছে খেয়াল করতে হবে। তাহলে আমাদের এই হচ্ছে বিষয়। তারপরে বি আছে, তাহলে বি সি নট, এই ইনপুটটা যদি আমরা আঁকতে চাই তাহলে আমরা শুধু এটার জন্য আসি।
তাহলে আমাদের কি করতে হবে, আমরা ধরো হচ্ছে এখানের মধ্যে এইভাবে একটা ইয়ে করি, ফার্স্টে আমরা লিখি ধরো হচ্ছে এ, তারপর আমরা লিখতেছি হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, এগুলো আমরা এখানে লিখলাম। তা এখন এইগুলা লেখার পরে আমরা ফার্স্টে হচ্ছে যে এতটুকু আগে প্রথমে বানাই, এতটুকু যে বানাবো, তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে, কোন ধরনের গেট এটা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট হইলে আমাদেরকে ডি এর মতো একটা শেপ আঁকতে হবে অ্যান্ড গেট বোঝানোর জন্য। তাহলে এটা দুইটা ইনপুট কে কে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। তাহলে একটা ইনপুট এটাকে আমরা ধরতেছি হচ্ছে বি আর এটা হচ্ছে সি। তাহলে আমাদের যেহেতু হচ্ছে আমাদের এখানে সি, এখানে নট দেওয়া আছে অ্যান্ড গেটে যাওয়ার আগে, তাহলে আমরা এখানে একটা নট গেট তৈরি করব। তাহলে আমাদের এই জিনিসটা এখানে হইলো, অর্থাৎ এখান থেকে এখানে যাওয়ার আগে এখানে সি নট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আর তাহলে এটার আউটপুটটা কী হবে, এটার আউটপুট হবে এইটা যে বি সি নট, বি সি নট, এইটার জন্য আমাদের হচ্ছে এটা আসছে, ঠিক আছে। এটা যদি আমরা দেখাই তাহলে এভাবে দেখাইতে পারি। আচ্ছা, পরের অংশ যদি আমরা চলে যাই, তাহলে পরের অংশে আমাদের এইখানে একটা অর গেট দেওয়া আছে, এর মানে হচ্ছে আমরা এখানে একটা অর গেট এঁকে নিলাম। আচ্ছা, মানে কম্পিউটারে এভাবে ড্রয়িং করা খুব কঠিন আর কি, মোটামুটি খুব ভালো। এখানে ওই দেখা যাচ্ছে টাচ প্যাড ইউজ করতে হয় আলাদা, মানে তো ওই মানে বা গ্রাফিক্স ট্যাবলেট সেটা দিয়ে হয়। তো আমাদের এটা একটা অর্গেট, এটার একটা ইনপুট আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের এই অংশটা হয়ে গেল, এতটুকু পর্যন্ত হয়ে গেছে। এবার আমাদেরকে তৈরি করতে হবে এটা, যে এই অংশে যেটা আছে। আচ্ছা, তো আমাদের পরবর্তী এইখানের মধ্যে আরেকটা যে আছে আমাদের হচ্ছে এ নট ডি, সেটা হচ্ছে আমাদেরকে বানাইতে হবে, এ নট ডি সেটা বানাইতে হবে। তাহলে এ নট ডি বানাইতে হলে আমাদের এখানে কোন ধরনের গেট, এই জায়গাটায় কোন ধরনের গেট আছে, এখানেও একটা অ্যান্ড গেট আছে। যেহেতু আমরা এ নট এবং ডি পাশাপাশি আছে, তাহলে এখানে আরেকটা অ্যান্ড গেট আমাদের হবে, অ্যান্ড গেট আমরা বানাইলাম। তো এখানে হবে কি এ নট ডি। তাহলে আমরা সি নট যেভাবে তৈরি করছিলাম সেভাবে এ নটও তৈরি করতে হবে। তাহলে আমরা নট তৈরি করার জন্য আমরা ইয়ে করি যে নট তৈরি করার জন্য এটা দিলাম, এ দিলাম এখানে, আর পরে ডি দিলাম নিচে, এটা হচ্ছে আমাদের ডি। তো তারপরে এটা আমরা আউটপুট বের করলাম, ঠিক আছে। তা এই দুইটা আমাদের এখানে হইলো। তো তারপরে আমাদেরকে কী করতে হবে, যে এইটাকে নিয়ে আমরা হচ্ছে এখানে কানেক্ট করে দিব, আর এটাকে নিয়ে আমরা এখানে কানেক্ট করে দিব। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের যতটুকু হইলো সেটা হচ্ছে এই টোটাল রাশিটা হয়ে গেল, এই টোটাল রাশিটা আমাদের কিন্তু হয়ে গেল। এতটুকু পর্যন্ত আমরা এখানে করে ফেলছি, এতটুকুতে আমাদের দেখানো হয়ে গেছে। তাহলে আমাদের এই অংশে যেটা হচ্ছে আমাদের এই অংশে যেটা ইনপুট সেটা আমরা দেখাইছিলাম, মানে আউটপুট। আর তারপরে আমাদের এই অংশে আউটপুট তাহলে কী হবে, এ নট ডি। আর আমাদের যখন নাকি এটা হচ্ছে যে আমাদের অর গেটে যাবে, এটা একটা অর গেট, তখন হচ্ছে আমাদের এটা তৈরি হবে। কারণ আমরা জানি যে আমাদের অর গেট অর্থাৎ এ প্লাস বি এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এই ধরনের, যে আমাদের এইরকম একটা অর গেট বানাইতে হবে তীরের মাথার মতো। যখন নাকি আমি এখানে এ এবং এখানে হচ্ছে বি ইনপুট দিব, তখন হচ্ছে আমার এখানে আউটপুট কী হবে, এ প্লাস বি, এটা হচ্ছে অর গেট। তো যেহেতু আমাদের এই জায়গার মধ্যে এ ইকুয়াল টু যদি আমরা হচ্ছে এই রাশিটা দেখাই, আর বি ইকুয়াল টু যদি আমরা হচ্ছে যে এই রাশিটা দেখাই, সো তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা এরকম দাঁড়ায়। সো আমাদের আউটপুট তৈরি আসছে, এই কারণে আমরা এইটার জন্য, এই প্লাস চিহ্নের জন্য আমরা হচ্ছে এই গেটটা এখানে আঁকলাম। তা আমাদের কি হলো, এতটুকু পর্যন্ত আমরা এঁকে ফেলছি, তো তারপরে আমাদের হচ্ছে এই অংশটা হচ্ছে আঁকতে হবে, এই অংশটা আঁকতে হবে। তো এই অংশটা আঁকতে গেলে প্রায় সিমিলার বিষয়। এখন এখানে মাঝখানে কি গুণ চিহ্ন আছে, দুইটার মাঝখানে গুণ চিহ্ন আছে। সো আমাকে এইটার আউটপুটটাকে এখানে একটা অ্যান্ড গেটে ঢুকাইতে হবে, একটা অ্যান্ড গেট দিলাম আর এটার আউটপুট দিলাম। আর তারপর হচ্ছে আমাদের এই অংশটা তৈরি করে নিয়ে আসতে। তাহলে আমাদের প্রথমে এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে একটা অ্যান্ড গেট আঁকি, তারপরে এখানে একটা অ্যান্ড গেট আঁকবো। তারপরে একটা ইনপুট হচ্ছে এ আর একটা হচ্ছে বি নট, তাহলে এ আর একটা হচ্ছে বি নট। তো বি নট যেহেতু, তাহলে বি এর উপরে আমরা হচ্ছে যে নট গেট দিলাম, উপরেরটা দিলাম এ আর নিচেরটা দিলাম বি। এখানে আমাদের কম্পিউটার ড্রয়িংটা একটু খারাপ হচ্ছে, কারণ আমি মাউসে ক্লিক করে করে আঁকতেছি।
ঠিক আছে, তোমরা খাতায় একটু সুন্দর করে আঁকবা গেটগুলা। আচ্ছা, তো এইখানে যেটা আমাদের হয়ে গেল, তাহলে আমার হচ্ছে আমার এ এর জন্য এ আসলো, আর বি নটের জন্য আমরা নট গেট পার করে নিলাম, তাহলে আমার এখানে হয়ে গেল এ বি নট, যেটা হচ্ছে আমার এই অংশে দেওয়া আছে। আচ্ছা, তারপরে আমার এখানে যে অ্যান্ড গেট সেটার মধ্যে কি আছে, সি ডি নট দেওয়া আছে, তাহলে আমরা এখানে সি আর এখানে হচ্ছে ডি নট, তাহলে একইভাবে ডি এর নট তৈরি করতেছি আমরা, তাহলে এখানে হচ্ছে সি আর এখানে হচ্ছে ডি। তো যেহেতু ডি এখানে ইনপুট আর নট গেট পাচ্ছে, তাহলে ডি নট, তাহলে এটার আউটপুটটা হচ্ছে কত, সি ডি নট। ঠিক আছে, তাহলে সি ডি নট আমাদের তৈরি হয়ে গেলো। এখন এখানে আমাদের কি এবার প্লাস চিহ্নের জন্য আমাদের ক্লাস করতে হবে। তো প্লাস চিহ্নের জন্য আমাদের কি করতে হবে, আমরা এটাকেও একটা অর গেট দিয়ে পার করব। তো এই অর গেটটা দিয়ে আমরা পার করবো, তাহলে ইনপুটগুলোকে নিয়ে আমরা অর গেটের মধ্যে কানেক্ট করে দিই, কানেক্ট করে দিলাম অর গেটের মধ্যে। পরে এটার যে আউটপুটটা হবে সেটা হবে কি, এই পুরোটা হবে এটার আউটপুট। তাহলে আমরা এই রাশি তৈরি করলাম এইখানে এবং এই রাশি তৈরি করলাম এইখানে, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, দুইটার মধ্যে সম্পর্ক কি, ডট। তাহলে এটার জন্য আমরা কি অ্যান্ড গেটের ইনপুট হিসাবে এটাকে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এই জায়গার যে আউটপুটটা হবে সেটাই হবে আমাদের এই টোটাল রাশিটা। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের লজিক সার্কিট। আমরা যদিও সার্কিটের বিষয়টা পরে আসার কথা ছিল, তা আমরা কি করলাম, শুরুতে এটা দেখিয়ে দিলাম আর কি, শুরুতেই দেখিয়ে দিলাম যাতে তোমরা ইকুইভ্যালেন্সটা বুঝতে পারো। এবার আমরা আমাদের হচ্ছে যে এতে চলে যাচ্ছি, প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আমাদের প্রেজেন্টেশনে তোমাদের নিয়ে যাচ্ছি, আমাদের প্রেজেন্টেশন থেকে এবার আমরা ইকুয়েশন সিম্পলিফিকেশনে আসি। তোমাদের এটা দেখানোতে কি হলো, একই সাথে দুইটাই তোমাদের কিন্তু হয়ে গেল। তো এখন প্রেজেন্টেশন আমরা যে সমস্যা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, ধরো তাহলে বি সি নট প্লাস হচ্ছে এ নট ডি, হ্যাঁ, তাহলে এটা ইন্টু বা হচ্ছে ডট এ বি নট প্লাস সি ডি নট। তাহলে আমরা প্রথমে এখানে কি করতাম, আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুইটা রাশি এটা সরাসরি হচ্ছে যে গুণ অবস্থায় আছে, ঠিক না। তাহলে আমরা এটাকে দিয়ে একবার এখানে গুণ করব, তারপর এটাকে দিয়ে এখানে গুণ করব, তারপর এটাকে দিয়ে এখানে গুণ করব, তারপরে হচ্ছে এটাকে দিয়ে এখানে গুণ করব, ঠিক না। প্রথমে যখন নাকি এখানে গুণ করব তখন কি আছে আমাদের, এটা সাজাই লিখলে এ, তারপরে বি, বি নট, তারপর হচ্ছে সি নট। তাহলে আমরা ফর্মুলা শিখছিলাম, মনে আছে কিনা, তোমার হচ্ছে বি বি নট মানে হচ্ছে এ এ নট, যেটা আছে সেই সংখ্যাটার সাথে সেটার পূরকে যদি তোমার গুণ হয়, ঠিক আছে, যেটা আছে সেটার সাথে সেটার পূরক যদি গুণ হয় তাহলে রাশিটার মান কি হয়, জিরো। এই যে আমরা দেখাইলাম এখানের মধ্যে যে বি ডট বি নট তাহলে ইকুয়াল টু হচ্ছে জিরো। ঠিক আছে, এটার জিনিসটা আমরা আলাদা করলে এটা এইরকম হয়ে যাবে, অর্থাৎ এই লাইনটা তৈরি হবে। তো আবার জিরো ডট যে কোনো সংখ্যা মানে জিরো, এই জিনিসটা, অর্থাৎ এই রাশিটার পরবর্তী লাইন এই গুণ করার পরে গুণফল হচ্ছে এটা। তো এটাকে যদি আলাদা করে সাজাই তাহলে বি বি নট তৈরি হলো, আর বি বি নটের মান হচ্ছে জিরো। এই কারণে জিরো ডট যে রাশিটা, এই পুরো রাশিটার মান হয়ে যাবে জিরো। তাহলে এটা এতটুকু পর্যন্ত দেখলাম। তো পরের রাশিকে যদি আমরা এখানের মধ্যে এখানে গুণ করলাম, তাহলে পরেরটাকে যদি গুণ করি তাহলে কি হবে, এ এ নট, এ এ নট, তারপর হচ্ছে আচ্ছা এটাকে আবার আমরা হচ্ছে কি করছি, এইভাবে গুণ করতেছি, তাহলে মনে হচ্ছে এইভাবে গুণ করছে, এখানে সমস্যা নেই, এইভাবে গুণ করে প্রথমে এখানে গুণ করলাম, তারপরে এখানে গুণ করছে। তো তাহলে এখানে গুণ করলে বি, তারপর হচ্ছে সি নট আছে, তারপর হচ্ছে এখানে আছে সি, তারপরে ডি। তাহলে এখানে সি সি নট পাশাপাশি আছে, এটাকেও ব্র্যাকেট করে সি এবং সি নটের যেটা মান সেটা হচ্ছে জিরো। তারপরে হচ্ছে যে এই জিরোর সাথে যেটার মান গুণ করব সেটা হবে জিরো। তারপরে আমাদের হচ্ছে যে এবার এটা দিয়ে ফার্স্টে এখানে গুণ, এটা দিয়ে যদি এখানে গুণ করি তাহলে হচ্ছে আমাদের এ নট এ, তাহলে এর সাথে এ নটের আমরা হচ্ছে সেভাবে আবার মানকে একত্রিত করে যে এই যে সূত্রটা এখানে দেওয়া আছে যে এ নট ডট এ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে যে আমাদের ওই যে মৌলিক উপপাদ্য বা বুলিয়ান উপপাদ্য যখন আমরা পড়ছিলাম তখন আমরা এটা ওখানে দেখাইছিলাম। তো সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। আর তারপর হচ্ছে যে পরের রাশি এইখানে যদি আমরা গুণ করি, এটার সাথে যদি গুণ করি তাহলে কি হবে যে এ নট, তারপর হচ্ছে সি, তারপরে ডি ডি নট, এটা হচ্ছে কথা। বা এখানে পাশাপাশি লিখছে, প্রথমে এটা লিখছে তারপরে রাশিটা লিখছে। তো এখানের মধ্যে আমাদের ডি এবং ডি নট, এই ডি এবং ডি নটকে যদি আলাদা করি তাহলে এটার মান হয় শূন্য। তো যখন জিরো আসলো, তো জিরো আসার পরে জিরো ডট এ নট সি, এটাকে যদি গুণ করি তাহলে আবার জিরো, তাহলে হচ্ছে কি জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল টু হচ্ছে জিরো। এটা হচ্ছে এটার মানে সরলীকরণকৃত মান। আমরা পরের সমস্যাটা দেখি। তো পরের সমস্যাটা যদি দেখি আমরা এবার এখানের মধ্যে আসি যে এক্স ওয়াই নট জেড, তারপরে কি এক্স নট ওয়াই নট জেড প্লাস এক্স ওয়াই জেড, এই প্রবলেম। কারণ আমরা যদি এই প্রবলেমটারও একই সাথে লজিক সার্কিট দেখি তার ব্যবহার করতে আসলে সময় বেশি লাগবে। আমরা সরাসরি হচ্ছে আমরা এখানে ইকুয়েশন সলিউশনে চলে যাই। আমরা খেয়াল করি কে করছে এখানের মধ্যে
ওয়াই নট জেড এই ব্যাপারটা হচ্ছে কমন নেওয়া যায়, ঠিক আছে। কমন যদি আমরা নিয়ে নিই তাহলে আমরা এখানের মধ্যে থাকতেছে এই রাশি থেকে যখন কমন নেব থাকতেছে এক্স, আর এই রাশি থেকে যখন কমন নেব তখন থাকতেছে এক্স নট। তাহলে এক্স প্লাস এক্স নট ইকুয়াল টু কিন্তু 1। যেটা বিষয় যেটা বলছিলাম যে এই সূত্রগুলো আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে যদি আমরা কোনো রাশির পূরকের সাথে তার ডট গুণন করি তাহলে রেজাল্ট হচ্ছে 0, কিন্তু পূরকের সাথে তার যদি আমরা যোগ করি তখন রেজাল্ট হচ্ছে 1। আমি বলে দিছিলাম কিন্তু সূত্রের সময় যে কোন সময় 0 হয় কোন সময় 1 হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ 0 এবং 1 দিয়েই কিন্তু আমরা এটাকে রাশিটা বাদ দিয়ে ফেলতে পারি বা কমিয়ে ফেলতে পারি, ছোট করতে পারি, ঠিক আছে। তা আমরা এই কারণে কমনটা নিলাম। একেবারে খুব সিম্পল বিষয় যে আমরা সরলীকরণের যে নিয়ম সেটা কি আমরা এটাকে ছোট করে নিয়ে আসবো। তো এমনভাবে আমরা এটাকে কনফিগার করব, এমনভাবে আমরা রাশিটাকে সাজাবো আমাদের সুবিধার্থে, যাতে আমরা এটাকে বাদ দিতে পারি, ঠিক আছে। তা আমরা তাহলে এখানে এটার মান পেয়ে যাচ্ছি কত 1, তো 1 ডট এই রাশিটা সমান সমান হচ্ছে যে এই রাশিটাই হবে, অর্থাৎ ওয়াই নট জেড। তাহলে এটা এখানে হইলো, আর তারপরে এই বাকি যেটা ছিল সেটা এখানে আছে। এবার এই জায়গা থেকে আমরা কমন নিতে পারি কি, জেড কমন নিতে পারি, তখন কি হচ্ছে এখানের মধ্যে ওয়াই নট থাকবে প্লাস এক্স প্লাস ওয়াই থাকবে, এই আকারে আমরা হচ্ছে এটাকে দেখাইতে পারি, ঠিক আছে। আমরা পরের প্রবলেমটা একটু যাওয়ার চেষ্টা করি, আরেকটা প্রবলেম একটু দেখি। আরেকটা প্রবলেম এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিউ প্লাস আর, হ্যাঁ আমাদের আগের প্রবলেমটার মতো, ইন্টু হচ্ছে যে কিউ নট প্লাস আর নট। তাহলে আমরা যদি এখানে গুণ করি যেভাবে গুণ করছিলাম, তাহলে প্রথমে কিউ নট, তারপর হচ্ছে কিউ আর নট। তাহলে কিউ নট ইকুয়াল টু 0, কিউ আর নট থেকে গেল, তারপর হচ্ছে কি যে আর দিয়ে গুণ করলে আর কিউ নট প্লাস হচ্ছে আর নট। তাহলে আর কিউ নট থেকে গেল, সমস্যা নাই, আর নট ইকুয়াল টু 0। আমরা একটু আগে যেটা দেখছিলাম যে কোনো রাশির পূরকের সাথে যে ইফ উই have a dot product of complement of with that value, যদি আমরা আর এর সাথে আর এর কমপ্লিমেন্টের যদি আমরা ডট প্রোডাক্ট করি, গুণফল যদি নেই, তাহলে আমরা কি পাবো, 0 পাবো। তো এখন আমাদের এই দুইটা রাশি 0 হয়ে যাওয়াতে এই জায়গাটা হচ্ছে থেকে গেলো। এই ধরনের প্রবলেম প্রায় আসে যেহেতু সিম্বল চেঞ্জ করে আসে। এখানে তাহলে কি থাকলো, আমরা যেটা কম্পেয়ার করি এই রাশিটা যেটা থেকে গেলো, এটা অনেকটা এরকম যে এ বি নট প্লাস এ নট বি, ঠিক আছে। এ বি নট মানে প্রথম রাশি বা দ্বিতীয় রাশির উপরে নট যোগ প্রথম রাশির বাদ দ্বিতীয় রাশির উপরে নট, এরকম বিষয়টা আর কি। এখানে কিন্তু এটা প্রথম রাশি ছিল, তাহলে হচ্ছে এখানে ছিল প্রথম রাশির কিউ, তাহলে এখানে হচ্ছে কিউর উপরে প্রথমে নট নাই, পরেরটাতে কিউর উপরে নট আছে, আর প্রথমটাতে হচ্ছে যে আর এর উপরে নট আছে, পরেরটাতে হচ্ছে আর এর উপরে নট নাই। তাহলে এই যে রিলেশনটা, এটা হচ্ছে এক্সর গেটের ইমপ্রেশন, অর্থাৎ হচ্ছে যে আর এক্সর কিউ ইকুয়াল টু হচ্ছে যে কিউ আর নট প্লাস কিউ নট আর, এটা হচ্ছে এক্সর গেটের ইকুয়েশন বা ফর্মুলা। তো সমান সমান আমরা এটাকে হচ্ছে এই যে প্লাস চিহ্ন দিয়ে উপরে রাউন্ড করলাম, এটাকে আমরা বলতেছি এক্সর। তো এক্সর বা এক্সক্লুসিভ অর বলি আমরা এটাকে। তো আমাদের তাহলে এটা হচ্ছে সিম্পলিফাইড রাশি, আর এটা সরাসরি একটা গেট। এখানে যদি এটা যদি চিত্র আঁকি আর এটা যদি চিত্র আঁকি, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা বুঝতে খুবই সহজ হবে যে কীভাবে সিম্পলিফিকেশন হলো, যে শুধু ইকুয়েশনে নয় সার্কিটটাই হচ্ছে সিম্পল হয়ে গেল। আমরা একটু চিত্রে আসি, এই প্রবলেমটা দেখার জন্য আমরা একটু চিত্র আঁকি, বা আমরা এখানে পাশাপাশি চিত্র তৈরি করি, সমস্যা নেই। পাশাপাশি যদি আমরা চিত্র তৈরি করি তাহলে দেখা যাচ্ছে কি আমাদের এইটা যদি ফার্স্ট আমরা চিত্র আঁকি, এটা চিত্র আঁকলে জিনিসটা হবে কি যে আমরা ধরে নিলাম হচ্ছে কিউ এবং হচ্ছে যে আর, এই দুটো হচ্ছে আমাদের রাশি, ঠিক আছে। তো আমরা প্রথমে এখানে একটা গেট তৈরি করতে হবে, সেটা আমরা এটার জন্য হচ্ছে লম্বা লাইন টেনে নেই, আমরা দুইটা সার্কিটে দেখাবো, সমস্যা নেই। প্রথমে একটা গেট তৈরি করতে হবে, সেটা কি কিউ প্লাস আর। তাহলে আমরা এখানে একটা গেট তৈরি করতেছি, যেহেতু প্লাস তাহলে আমরা হচ্ছে তীরের মাথার মতো গেটটা তৈরি করব। তীরের মাথার মতো গেটটা তৈরি করলাম। এই গেটটা তৈরি করার পরে কিউ প্লাস আর, তাহলে আমরা কিউ নিলাম এবং হচ্ছে আর নিলাম। আমরা এইখানে এই যে সোজা দাগ টেনে এখানে বাঁকা করলাম, মানে হচ্ছে এই এতটুকু অংশের মানে হচ্ছে কি যে সংযোগবিহীন, অর্থাৎ আমি এখানের মধ্যে যে কিউটা টানতেছি, কিউটা আবার যাওয়ার পথে আরকে টাচ করে নাই, ঠিক আছে। তো আমরা এখানের মধ্যে এটা নিলাম, তারপর এখানে আউটপুট বের করলাম, এটা হয়ে গেল আমাদের এই রাশিটার মান, ঠিক আছে। এই রাশিটার জন্য আমাদের গেট সেটা ইকুইভ্যালেন্ট গেট হয়ে গেল। এবার হচ্ছে আমরা কিউ নট প্লাস আর নট তৈরি করব, তাহলে মাঝখানে কি প্লাস, তাহলে আমরা এখানে আবার একটা অর গেট তৈরি করব, একটা অর গেট তৈরি করলাম। এখন এখানে কিউ নট প্লাস আর নট দিতে হবে, তাহলে কিউ যেহেতু নট যাবে, তাহলে আমরা এখানের মধ্যে
মাঝখানে হচ্ছে নট গেট পার করে নিতে হবে। পার করে আমরা গেলাম, গিয়ে এটাকে ভেবে নিয়ে এখানে কিউ নট করলাম। আবার আর এর জন্য নট তৈরি করতে হবে, তাহলে আমরা এখান থেকে নট তৈরি করে নিলাম। একটু বাঁকা হয়ে গেছে। তো এইটা হয়ে গেলে কিউ নট প্লাস আর নট হয়ে গেল, ঠিক আছে। এখন এই দুইটা মিলে এখানে কিন্তু আবার ডট আছে, ঠিক না? তাহলে এখানে যেহেতু ডট আছে, তাহলে আমরা এখানের মধ্যে দুটো যেহেতু ডট আছে, তাহলে আমরা এখানের মধ্যে এখানে একটা ইয়ে দিতে হবে, কি গেট দিতে হবে? অ্যান্ড গেট দিতে হবে, কেমন? তাহলে অ্যান্ড গেট হচ্ছে ডি এর মতো দেখতে, তো আমরা এখানে একটা অ্যান্ড গেট দিলাম, অ্যান্ড গেট দিয়ে আউটপুট বের করলাম, আর এখানের মধ্যে আমাদেরকে নিয়ে এই দুইটাকে কানেক্ট করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের সার্কিট চিত্র হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এবার সিম্পলিফাইড ইকুয়েশন, অর্থাৎ এটা সার্কিট চিত্র আমরা কিন্তু জানি, ঠিক আছে। এটা সার্কিট চিত্র মানে এক্সক্লুসিভ অরের যে গেটটা সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। তাহলে আর এক্সক্লুসিভ, তাহলে কিউ যেহেতু আগে, তাহলে কিউ দিলাম, কিউ, আর পরে এটা যদি আর হয়, তাহলে আমার এখানে তাহলে আমাদের গেট লাগছে কটা? 1 2 3টা গেট লাগছে, ঠিক না? আচ্ছা, এইগুলোও কিন্তু গেট, 4 5টা গেট, আচ্ছা ঠিক আছে। আর এখানে একটা গেটেই হয়ে গেল, তাহলে কি সরলীকৃত হইল না? মানে সরলীকরণ মানে কি, আগে যা লাগছে তার চেয়ে কম লাগবে, তা আমরা তাহলে কম করতে পারলাম, তাহলে এটা সরলীকরণের স্পষ্ট উদাহরণ হয়ে গেল, কেমন? তো এই ছিল আমাদের এটার সার্কিট চিত্রর সাথে সাথে উদাহরণ। তো আমাদের বুঝে বুঝে হচ্ছে যে করতে হবে, যাতে মানে সামনেও একটা প্রবলেম করলে যাতে আমি 3টা প্রবলেম 5টা প্রবলেম সেমি ক্যাটাগরির আমরা যাতে নিজেরা করতে পারি, সেভাবে হচ্ছে শিখতে হবে। তো আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করি। তো আমরা এই প্রবলেমটা যদি দেখি, যে 4 নাম্বার প্রবলেমটা নিয়ে আলোচনা করার পর আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দিব, কারণ হচ্ছে ক্লাস লেন্থ নাহলে খুব বড় হয়ে যাচ্ছে। খুব বেশি যদি সময় নিয়ে আলোচনা করি তাহলে হচ্ছে তোমাদের কনসেন্ট্রেশনের সমস্যা হবে। সো আমরা ক্লাসটা শর্ট করার চেষ্টা করবো। সো আমরা এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করে দিব। পরবর্তীতে আমরা কন্টিনিউ করব, মানে একদিনে তো পুরো বই শেষ করলে হবে না, ঠিক না? আর একদিনে শেষ করা সম্ভব না। তো আমরা পরের রাশিটা হচ্ছে আমাদের হচ্ছে এ বি সি, তারপর হচ্ছে এ বি নট সি, তারপর হচ্ছে এ নট, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে এ বি সি যেটাকে দাগ দিলাম, এই 3টা মিলে একটা গেট, কি গেট হবে? অ্যান্ড গেট, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এ বি নট সি, এখানেও কি গেট হবে? অ্যান্ড গেট, তবে মাঝখানে ওই বি কে হচ্ছে বাফার গেট করতে হবে, নট গেট দিয়ে আনতে হবে। তারপর হচ্ছে এ এর হচ্ছে নট, ঠিক আছে। তা আমরা লজিক চিত্রে এখন আর যাবো না, আমরা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে সলভ করে আসি, লজিক সার্কিটে এখন আর যাবো না। তা আমরা একটু খেয়াল করি এখানের মধ্যে যে তাহলে প্রথমে হচ্ছে আমাদের এ বি সি, তারপর হচ্ছে এ বি নট সি প্লাস হচ্ছে এ নট। তো আমরা এ বি সি, তারপর হচ্ছে এ বি, তাহলে এই জায়গাতে আমরা কমন নিতে পারি কি? এসি কমন নিতে পারি। এই দুইটা রাশির মধ্যে আমরা এসিকে কমন নিতে পারি। তো এসিকে আমরা কমন নিলাম, এসিকে যদি কমন, এখানে ভুল আছে, এসিকে কমন, এটা ডট হবে আর কি, এখানে ডট হবে। তো হচ্ছে আমাদের এখানে আমরা এটাকে ইয়ে করে একটু ইরেজ করে দিই, বলতে আমাদের এখানে হচ্ছে ডট হবে, ঠিক আছে। তো আমাদের এখানে সেই জন্য আমরা ডট বুঝাই এখানে, তাহলে এখানে হচ্ছে ডট হবে, মানে আমরা এখানে কমন নিলাম, কেমন? এসিকে কমন নিলাম। তো এসিকে কমন নিলে আমাদের থাকছে বি প্লাস বি নট। তো বি প্লাস বি নট ইকুয়াল টু কত? 1, সেটা আমরা জানি। তো 1 হইলে আবার 1 ডট হচ্ছে এসি, এর মানে কত? এসি। আর পাশে হচ্ছে আমাদের এ নট থাকতেছে, তাহলে আমাদের এটা হচ্ছে সিম্পলিফাইড অবস্থান, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের সিম্পলিফাইড লাইন, ভেরি সিম্পল। আমাদের হচ্ছে আমরা অনেকটা অ্যালজেব্রিক লজিকও ব্যবহার করতে পারতেছি ফর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কম্পারিজন, আর হচ্ছে আমরা বুলিয়ান ফর্মুলা অ্যাপ্লাই করতেছি ফর দ্য লজিক্যাল সিম্পলিফিকেশন। ওকে ফাইন, সো দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক উই শুডন্ট গো ফার্দার। তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে তোমরা বুঝতে পারতেছো যে লজিক ইকুয়েশনের যে আমরা বুলিয়ান যে উপপাদ্যগুলো দেখাইছি সেগুলো কেন তোমাদেরকে শিখতে হবে, কারণ সেগুলো যদি তোমরা না শিখো তাহলে সমীকরণ সিম্পলিফিকেশন বুঝবা না। আর সার্কিটের ব্যাপারটা হচ্ছে আমরা একেবারে যে 2-3টা প্রবলেম বা 4টা প্রবলেম আজকে আলোচনা করলাম, ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেগুলোর সাথে একটু আমরা লজিক সার্কিটও আলোচনা করার চেষ্টা করেছি, নাহলে তোমরা আর কি মানে দেখা যাচ্ছে যে হয়তো আরও সময় লাগবে লজিক সার্কিট মানে বুঝতে। তো আমরা যদি প্যারালাল আলোচনা করি তাহলে তোমাদের জন্য বোঝাটা হচ্ছে সহজ হবে। সো ঠিক আছে, আমাদের ক্লাসে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ, এবং আগামী ক্লাসের তোমাদেরকে অগ্রিম হচ্ছে ইনভাইটেশন দিয়ে রাখলাম।
অত্যন্ত মনোযোগের সাথে নিয়মিত ক্লাসগুলো অ্যাটেন্ড করার মাধ্যমে আমি বিশ্বাস করি তোমাদের যে আইসিটি ভীতি আছে সেটা একেবারেই দূর হয়ে যাবে। কারণ আমি চাই আমার স্টুডেন্টরা যাতে একেবারে বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে কমপ্লেক্স বিষয়গুলোও নিজের হাতে শিখতে পারে। ঠিক আছে, হাতে ধরে শেখানোর মতো আমি তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।